রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশন এলাকা থেকে একই পরিবারের স্বামী স্ত্রী ও তাদের ২ সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে পল্লবী বিহারী ক্যাম্পের ওয়াবদা ৩ বিল্ডিং এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AK-M আলমগীর জাহান এই তথ্য নিশ্চিত করে জানান, নিহতরা একই পরিবারের সদস্য। সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা আত্মহত্যা করেছে। শিশুদের হত্যার পর ওই বিহারী দম্পতি নিজেরা আত্মহত্যা করেন বলে মনে করা হচ্ছে। স্থানীয়রা বলছেন পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনা 11টা সাড়ে 11টার দিকে। তো আমি আসার পথে দেখলাম এদিকে সামনে লাশ রাখা ছিল। এ নিয়ে আরো জানাতে মিরপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এখন পর্যন্ত এই ঘটনার সবশেষ কি তথ্য জানা গেছে? কি কারণে এই হত্যা, আসলে সবশেষ কি জানতে পেরেছেন? আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর 11-র আসলে ওয়াবদা যে কলোনি আছে সেই ওয়াবদা কলোনিতে, এবং আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি ঠিক একটু দেখাতে চাই যে আসলে এই বাড়িটির এই দরজা থেকেই কিন্তু সকাল 11:30টার কিছু পরে যে যে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে, যে স্বামী স্ত্রী এবং দুটি শিশু সন্তানের, ঠিক এই ঘরটি থেকেই কিন্তু বের করা হয় সেই মরদেহগুলো। এবং আমরা এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা বলেছে যে আসলে প্রথম দিকে কিন্তু এই বাসাটিতেই, যেটি এখন তালাবদ্ধ আছে, এই গলিটি দিয়ে কিস্তি সংগ্রহকারী কর্মী ওনার বাসায় আসছিলেন তার কাছ থেকে টাকা উত্তোলন করতে, এবং এলাকাবাসী তারা জানায় যে সেই কিস্তিতে এসে এই পরিবারটি আসলে টাকা সঞ্চয় করার জন্য প্রতি সপ্তাহে এবং মাসে তারা টাকাটি সঞ্চয় করেন। আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি এবং আপনাকে দেখাতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু ঠিক এই বাড়ির সামনে PBA এর কর্মকর্তারা আসছেন। তারা আসলে এই জায়গাটি দেখছেন, প্রত্যক্ষ করছেন, তারা মোবাইলে ভিডিও করছেন, বিভিন্ন যে বিষয়গুলো আছে তারা করেছেন। এবং সেই সাথে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু একই সাথে PBA এর সাথে যে PBI কর্মকর্তা এবং DMPর যে পুলিশ তারাও এখানে এসেছিলেন, এবং এই মুহূর্তে তারা আবার চলে গেলেন। তারা আসলে দেখতে আসলেন, পরিলক্ষণটি করলেন যে আসলে এই দরজা থেকে কিন্তু মরদেহগুলো বের করা হয়। এবং আপনাকে আরেকটু বলে রাখতে চাই যে মূল ঘটনাটি আসলে 11:30টার পর ঘটে, এবং এলাকাবাসীরা সেটা দেখতে পারে। প্রথম ঘটনাটি দেখতে পারে কিস্তি সংগ্রহকারী যে ব্যক্তি ছিলেন তিনি, তারপর এলাকাবাসী জানতে পারে। এবং আরেকটু জানিয়ে রাখি যে এই যে 4 জন যে পরিবার যে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে, সেই স্বামী স্ত্রীর কিন্তু আরেকটি বড় সন্তান রয়েছে, তার বয়স 10 থেকে 12 বছর। সে একটি রাজধানীর একটি স্কুলে পড়েন, এবং সেই পরিবারের সে দাদা যে রয়েছে, সে দাদার সাথে আসলে এই দম্পতির ওই কন্যা সন্তানটি তারা থাকেন। এবং যেই ছোট দুটি সন্তান রয়েছেন, তার প্রথম সন্তানের বয়স 3 থেকে 4 বছর এবং আরেকটি সন্তানের বয়স 5 বছর। তারা দুজনেই ছেলে। এবং সেই জায়গাতে এই দম্পতি যে আত্মহত্যার ঘটনা ঘটেছে, এই দম্পতি আসলে ঠিক এই ওয়াবদা কলোনিতে আজ থেকে 15 থেকে 16 বছর আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এই জায়গাটিতে তারা বসবাস করছেন। এবং সেই জায়গাতে স্বামী স্ত্রী যে তারা থাকতেন, তারা এখানেই পরিবার এবং তারা সংসার যাপন করে আসছেন, এটি আমাদেরকে এলাকাবাসী জানায়। সেই সাথে বলে রাখতে চাই যে আসলে যে স্বামী যে ছিল, যে আত্মহত্যা যে দম্পতি ছিল, সেই স্বামী তিনি কিন্তু পূর্বে অনেক পূর্বে, আজ থেকে 15 থেকে 16 বছর আগে সেলাই মেশিনে কাপড় সেলাইয়ের কাজটি করতেন। পরবর্তীতে তিনি ভ্যানে করে যে ফেরিওয়ালা যে জামা কাপড় বিক্রি করতেন সেটা করতেন। কিন্তু বর্তমানে তিনি আসলে এই নজরুল, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব।